নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব অষ্টাবক্র গীতা পাঠ 8। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এই অষ্টাবক্র গীতাকে সমস্ত গীতার বীজ বলা হয় বা বৃক্ষের মূল। যদি বৃক্ষের ডাল কাটা হয় তবুও বৃক্ষ বেঁচে থাকে, কিন্তু মূল কেটে দিলে সেই বৃক্ষ আর বাঁচে না। তাই আমাদের যত রকম গীতা আছে সমস্ত গীতার মূল বলা হয়েছে এই অষ্টাবক্র গীতাকে। শ্রোতা ভক্তরা, এই অষ্টাবক্র গীতা হলো ব্রহ্মজ্ঞানেরই একটি অংশ। তো ভক্তরা, অষ্টাবক্র মুনি বললেন বাসনা হলো সংসার, তাই এই সব কিছুকে পরিত্যাগ করে দাও। আর যখন বাসনাকে পরিত্যাগ করে দেবে, বুঝে নেবে তুমি সংসার ত্যাগ করলে। তারপর শরীরের অন্তঃকরণ ও শরীরে যা কিছু চাওয়ার আছে তার সঙ্গে মনের কোনো সম্পর্ক বা বন্ধন থাকবেই না। অর্থাৎ বাসনা ত্যাগ করলে তা ধীরে ধীরে মনের অন্তঃকরণ হয়ে যাবে। যা কিছু বন্ধন আছে তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, সবই তখন একই রকম লাগবে। নিজের শত্রু কাম, ভোগ আর অনর্থ হওয়া অর্থ, এর সঙ্গে সম্পর্কযুক্ত ধর্মকে ছেড়ে সর্বদা এই সব কিছুকে উপেক্ষা করে আর তার সঙ্গে থাকা কোনো রকম ভাব না রেখে কোনো দ্বন্দ্ব না করলেই তবে যে কোনো পরিস্থিতিতেই আর মন কখনোই চঞ্চল হবে না। মিত্র, জমি, ধন, মহল, স্ত্রী বা উত্তরাধিকারী ইত্যাদি আদি সম্পত্তি, স্বপ্ন আর ইন্দ্রজালের মতো 3 দিন অথবা 5 দিন এর বস্তু ভেবে নিয়ে দেখো আর বোঝো। ভক্তরা, অষ্টাবক্র মুনি বলেছেন জীবনটাকে 3টে দিন আর 5টা রাত্রির সমান ভেবে নিয়ে জীবনটাকে পরিচালনা করতে। অর্থাৎ এর মধ্যে আমরা যে এত সুখ, এত ইচ্ছা প্রকাশ করছি, এসব মনের মধ্যে না নাই ভালো। যেখানে যেখানে সংসার আছে সেখানে সেখানে তৃষ্ণা আছে। বৈরাগ্য আশ্রয় নিয়ে তৃষ্ণাকে ছেড়ে দাও আর সুখী হয়ে যাও। বন্ধনের স্বরূপ শুধু শুধু আর তৃষ্ণা আর তৃষ্ণা। অর্থাৎ সংসার মানে বন্ধন, আর বন্ধন মানেই তৃষ্ণা। আর এই তৃষ্ণার কোনো নাশ নেই, আর এই তৃষ্ণাকে নাশ করাই হলো মোক্ষ। অর্থাৎ এই বিশ্বজগৎ, এই সংসার যা কিছু চাওয়ার আছে তার ইচ্ছাই হলো তৃষ্ণা। যদি তা থেকে বিরত হতে হয় তবে তৃষ্ণা নাশ করে দিতে হবে, আর তা না হলে মোক্ষ লাভ হবে না। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, যদি আপনি ভগবানকে পাবার ইচ্ছা প্রকাশ করেন তবে সেটাও তৃষ্ণা। হরে কৃষ্ণ। দৃশ্যমান সবকিছুতেই অনাসক্ত হলেই বারবার কৃতজ্ঞতা আর আনন্দ হতে থাকে। আমরা অনেক সময় মনে করি ত্যাগ করে দিলে তো আরো দুঃখী হয়ে যাব, কি করে চলবে জীবন। কিন্তু অষ্টাবক্র মুনি বলছেন ত্যাগের পরে এমন একটা সময় আসবে তখন এত সুখ আর এত আনন্দ মনের মধ্যে আসবে, অষ্টাবক্র মুনি বলছেন সেই আনন্দটাকে উপলব্ধি করবে আর বারবার কৃতজ্ঞতা প্রকাশ করবে ভগবানের উদ্দেশ্যে, যে ভগবান আজ ত্যাগ না করলে আমি হয়তো এই আনন্দটাই পেতাম না। তো ভক্তরা, আমরা কিন্তু ভোগকেই ছাড়ছি না। তো ভক্তরা, এরপর অষ্টাবক্র মুনি বললেন তুমি একটি শুদ্ধ চেতন, অর্থাৎ তুমি একটি কেন বা কারণ। পুরো দৃশ্যমান জগৎ সমস্ত বস্তু আকারের সঙ্গে বন্ধনে বন্ধী, কিন্তু যখন তুমি এই সমস্ত কিছু উপেক্ষা করবে তখন দেখবে তুমি একটি কারো কাছ থেকে কোনো দৃশ্যমান অথবা বন্ধন থেকে আলাদা নও। এটাই অষ্টাবক্র মুনি বললেন তুমি একটি শুদ্ধ চেতন। আর এই বিশ্ব জড় ও অসত্য। আমরা অনেকের মনে, আমাদের ম্যাক্সিমাম 99% লোকের মনের মধ্যে একটি প্রশ্ন আছে যে কে আমি, কোথা থেকে এলাম আর কোথায় যাব। আমি আসার পূর্বে ওই বিশ্ব ছিল, আমি যাওয়ার পরে ওই বিশ্ব থাকবে, তবে কে আমি। এখানে কিন্তু অষ্টাবক্র মুনি বলেই দিলেন যে আমি হলাম শুদ্ধ চেতন, আর কিছুই নয়। আর এই বিশ্ব জগতে আসার পরে তুমি যা কিছু দেখতে পাচ্ছ এটা জড় আর অসত্য, মিথ্যা। জিজ্ঞাসু মনের ব্যক্তির জিজ্ঞাসা পরম প্রসিদ্ধি, অবিদ্যা আর কিছুই নাই। তবে তুমি কোন কোন বস্তুকে জানতে চাও আর মনের মধ্যে কি কি পেতে চাও, রাজ্য, পুত্র, স্ত্রী, শরীর, সুখ, এই সব তুমি জন্মের পর জন্ম নিয়েও এর মধ্যেই পড়ে আছো। অর্থাৎ তুমি বারবার জন্ম নিচ্ছ আর শরীরে সুখ অনুভব করছো, স্ত্রী পুত্র নিয়ে সংসার জীবন করলে এক সময় তুমি মরেই গেলে, আর এইভাবেই তুমি বারবার জন্ম নিয়ে যাচ্ছ।
তবুও তোমার মনের আশা পূর্ণ হচ্ছে না। আসক্তি থাকলে তবে আবারও জন্মের পর এগুলি নিয়ে পরের জীবনও কাটবে। আবার জন্ম নিলে সেই জীবনে একইভাবে কাটবে, তারপরে আবার জন্ম নিলে সেই জীবনে একইভাবে কাটবে। এটা একটা বন্ধন। কিন্তু তুমি বুঝতেই পারোনি এখনো যে এগুলি কখনো তোমার ছিলই না। এগুলি একসময় নষ্ট হয়ে যায়। এগুলি যতদিন ছিল তোমার কাছে, যতদিন তুমি ছিলে এই জগতে, ততদিনই তোমার কাছে ছিল। তবে যার ওপর এত আসক্তি, আসলে এই সব বস্তু কি আসলেও তোমার? তা তো কখনো ছিলই না। অষ্টাবক্র উনি বললেন, তুমি কি সঙ্গে করে স্ত্রী নিয়ে এনেছো, পুত্র এনেছো, ধন সম্পদ এনেছো? তুমি কি নিয়ে এসছো এই জগতে সংসারে? তাহলে তোমার কেন এত টান মনের মধ্যে? কি ছেড়ে যাবে? তুমি কেন এত দুঃখ করছো? আসলে তো এই সব কিছু মিথ্যা। জন্মের পরে একে একে সব বন্ধন যুক্ত হয়েছে, মৃত্যুর পরে চলে গেলে তাহলে আর কিসের চিন্তা? অর্থাৎ আমি যখন জন্ম নিলাম তখনই আমি বুঝতে পারলাম এটা আমার পিতা, এটা আমার মাতা। আমি বড় হলাম, আমার যখন বিবাহ হবে তখন আমি বুঝবো এটা আমার স্ত্রী, আর আমার যখন পুত্র কন্যা জন্ম নেবে তখন আমার সঙ্গে সেই কন্যার পুত্রের বন্ধন হবে। অর্থাৎ এত কিছু যে সম্পর্ক হলো সব জন্মের পরে একে একে যুক্ত হলো, আর মৃত্যুর পরে সব কিছুই আবার থেকে যাবে, আমি থাকবো না। অর্থাৎ দৃশ্যমান যা কিছু এই জীবনে আসার পরে আমি করেছি একে একে আমার সঙ্গে সব বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি কিন্তু সঙ্গে করে কিছুই আনি নাই। তা ছেড়ে যখন চলে গেলাম এই বন্ধনের উপর একটা আশা থেকে গেল, তার জন্য আমাকে আবার জন্ম নিতে হচ্ছে। অষ্টাবক্র মুনি বললেন, এরকম বন্ধন আসলে মিথ্যা, তাই এর থেকে বেরিয়ে এসো। তাই কার উপরে এত আসক্তি? আসলে এই সব কিছু কি আসলেও তোমার? এ তো কখনো ছিলই না। এটাই সত্য। ধন, ভোগ, এমনকি পুণ্য কাজ, কর্ম যা কিছু তুমি করছো তার থেকেও তোমার মুক্তি নিতে হবে। এর ওপরও তোমার আসক্তি রয়েছে। বাস, অনেক হয়েছে, এইখানেই শেষ করো। এই সংসারের ঘোর জঙ্গল অথবা সাধনায় মনের মধ্যে শান্তি পাওয়া যায় না। জানি না কত কত জন্ম যে তুমি মন ও শরীর আর বাণী দিয়ে কত কষ্ট করেছো, আর তা না জানি কত শত দুঃখ ভোগ করে এসেছো, আর কত শত দুঃখ আরো ভোগ করবে। আর নয়, তুমি এখন এগুলিকে উপেক্ষা করো, এর থেকে বিরাম নাও। আর এরকম ভাব থেকেই অভাব, আর অভাব থেকে ভাররূপ বিকার এইভাবেই নিরন্তর চলতে থাকে। আর এই রকম স্বভাব দুই রকমের হয়ে থাকে। যে একবার বুঝে যায়, যে একবার এইভাবেই নিশ্চিত হয়ে যায় যে জন্মের পর মৃত্যু, আর মৃত্যুর পরে আবার জন্ম, আর এই নিরন্তর চলতে থাকে। ভক্তরা, অষ্টাবক্র মুনি খুব সোজাভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে যিনি একবার বুঝে যান যে জন্ম হয়েছে, মরতে আমাকে হবেই, কিন্তু মৃত্যুর পরে আবার জন্ম ফিরে আসবে যতক্ষণ বন্ধন থাকবে। এই কথাটি আমি আরো সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সত্যযুগের পরে তেতা, তেতার পরে দাপর, দাপরের পরে কলি, এরপরে তো জগৎ ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু তা তো হচ্ছে না। জগৎ কিন্তু কলির পরে ধ্বংস হয় না, কলির পরে আবার পুনরায় সত্যযুগ ফিরে আসে, আবার তেতা আসে, আবার দাপর আসে, আবার কলি আসে। তাহলে কেন কলির পরে পুরো জগৎ ধ্বংস হয় না? কেন কলির পরে তো আবার সত্যটা ফিরে আসছেই। সুতরাং অষ্টাবক্র উনি বললেন, জন্মের পরে মৃত্যু আসছে, কিন্তু আবার জন্ম আসবে। দিনের পরে রাত, রাত্রি শেষ হলে আবার দিন আসবে, দিন শেষ হলে আবার রাত্রি আসবে। তবে কখন আর আসবে না? যখন কোনো কিছুর সঙ্গে আর কোনো বন্ধন থাকবে না, যখন পরমাত্মার সঙ্গে আত্মা সম্পূর্ণ বিলীন হয়, তখন কখনোই আর পুনরায় জন্ম নিতে হয় না। বোঝা গেল শ্রোতা ভক্তরা? অর্থাৎ যতক্ষণ না ব্রহ্ম দর্শন হচ্ছে ততক্ষণ তোমাকে জন্ম নিতেই হবে। অর্থাৎ আজকে আমি আপনাদের কাছে দেখছি আমাকে আবার জন্ম নিতে হবে, আবার জন্ম নিতে হবে, যতক্ষণ না আমি বুঝবো এই যা কিছু আমি ব্যবহার করি সব ভোগ্য বস্তু। এই সমস্ত ভোগ্য বস্তু যতক্ষণ আমার সঙ্গে মিলে আছে ততক্ষণ অন্য কিছু সঙ্গে আমার যোগ হবে না। অর্থাৎ আমি ত্যাগ করি নাই। শাস্ত্রে বলছে ত্যাগ সমস্ত কিছু ত্যাগ করার পরে একটা আলাদাভাবে ব্রহ্মের সঙ্গে কানেক্টেড হয়। এখন আমি কার কার সঙ্গে কানেক্টেড আছি? আমার স্ত্রী, পুত্র, ঘর, বাড়ি, কর্ম এসবের সঙ্গে আমার কানেক্টেড আছে। যতক্ষণ না একটা কানেক্টেড কাটবে
অন্য একটা জিনিসের সঙ্গে আমার কানেক্টেড হবে না। সমস্ত কিছু কাটা পড়লে তবেই ব্রহ্মের সঙ্গে কানেক্টেড হবে। আমি ভোগ্য বস্তু কিছু ছাড়ি নাই, আমি ভগবানের সঙ্গে কি করে কানেক্টেড হব? ভক্তরা, আর না এর কোনো শুরু আছে আর না এর কোনো শেষ, যা অবিরাম চলতেই থাকে। আর নিশ্চিত হয়ে যাও যে সে বিকার ও ক্লেশ থেকে রহিত হয়ে যায়, আর তার অনায়াস সদা সর্বদা শান্তি প্রাপ্তি হয়, যা এক অদ্ভুত শান্তি, যা কোনো কিছু পাওয়ার নয় আর কোনো কিছু হারানোর নয়। শান্তি আর শান্তি, ঈশ্বরই একমাত্র এই সমস্ত দৃশ্যমান বস্তুর নির্মাতা, আর কেউ নয়। যে একবার এইভাবে ভেবে নেয়, যা চিন্তা করে নেয়, আর মনের মধ্যে তখন যে সব কিছুর আশা আছে সব কিছু তখন সমস্ত আশা গলে জল হয়ে যায়, আর তারপরে তার সব কিছু শান্ত হয়ে যায়, আর এরপর আর কোনো কিছুর ওপর কোনো আসক্তিই থাকে না। তখন সময়েরও কোনো আপত্তি থাকে না, মানে কখন সকাল আর কখন বিকাল এটাই মনের মধ্যে আসে না। শ্রোতা ভক্তরা, সমস্ত কিছু যখন ত্যাগ হয়ে যায় তখন মনের মধ্যে কখনো আসেও না যে এটা সকাল হলো না বিকেল হলো। তার সকালও তার কাছে যা, বিকেলও তাই, রাত্রিও তাই, দিনও তাই, অর্থাৎ সময়েরও কোনো। কারণ মনের মধ্যে যদি এই সেন্সটাই কাজ করে যে এটা সকাল, তাহলে আমি কোনো কিছুর সঙ্গে বন্ধন হয়ে আছি, এইটুকুও থাকবে না। ধন সম্পদের উপরও কোনো লোভও থাকে না, কোনটা আমার আর কোনটা অন্যের, কতটা এই যে জমি সেই জমি আমার আর কতটা আমার নয়, যা আজ আমার তা পরে অন্যের হবে, এমন ভেবে যে একবার চিন্তা করে নেয় সে সর্বদা শান্ত থাকে, আর সমস্ত ইন্দ্রিয় সবসময় নীরব থাকে, আর সে সদা সুস্থ থাকে। না তো সেই ব্যক্তির যা কিছু প্রাপ্তি তা প্রাপ্ত করার ইচ্ছা রাখে, আর না সে ব্যক্তি কারো কাছে বস্তু যখন নষ্ট হয় বা অন্যের জন্য শোক করে বা দুঃখ করে বা জন্ম মৃত্যু এই প্রবদ্ধ থেকেই আসে, যা স্বভাবতই এমন। ভক্তরা বলছে, ত্যাগ যদি একবার মনের মধ্যে এসে যায় তবে আমাদের যে ইন্দ্রিয়, আমাদের 14টি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়, আর 4টি আছে সূক্ষ্ম ইন্দ্রিয়, এই টোটাল 14টা ইন্দ্রিয় প্রত্যেকটা মানুষের রয়েছে। আর বলছে যখন ত্যাগ সম্পূর্ণ স্বীকার করে নেয় মন যখন সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে নেয়, এই 14 ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যায়। আর 14 ইন্দ্রিয় যখন শুদ্ধ হয় তখন শরীরে কখনো কোনো রোগই হয় না। অর্থাৎ আপনি যদি নাও খেয়ে থাকেন তাও মৃত্যু হবে না, কারণ শরীরের মধ্যে কোনো রোগ সৃষ্টি হয় না। আরো অনেক কিছু, সময়ের কোনো মাপজোক থাকে না, কিংবা প্রচন্ড শীতে আর প্রচন্ড গরমও একই রকম শরীর অনুভূতি করে। বোঝা গেল? তাই অষ্টাবক্র মুনি বললেন, যখন সমস্ত কিছু ত্যাগ হয়ে যায় তখন আর কখনো শরীরের মধ্যে রোগ বাসা বাঁধে না। অর্থাৎ আপনি যদি বছরের পর বছর নাও খেয়ে থাকেন তবুও আপনার মৃত্যু ঘটবে না, কারণ আপনি ত্যাগ করে ফেলেছেন সবকিছু। ত্যাগ করার ফলেই এই সমস্ত ইন্দ্রিয় আপনাকে পরিচালনা করে রাখবে। যেমন গাছ মাটিতে একটি বীজ দিয়ে দিলেন, সেই গাছটি কিন্তু অনেক বড় হয়ে গেল। বীজটা তো ছিল ছোট্ট, গাছটা তো হলো অনেক বড়, এত কিছু সে পেল কোথায়? ঠিক তেমনি শরীর সমস্ত কিছু ত্যাগ হয়ে গেলে পরে আমাদের ইন্দ্রিয় হয়ে যায় বীজ। এই ইন্দ্রিয়গুলি তখন সমস্ত কিছু নিজেরটা নিজেরাই জোগাড় করে নেয়, আপনাকে কোথাও যেতে হয় না। ভক্তরা মন দিয়ে শুনবেন, ঠিক এভাবেই চলতে থাকা দৃষ্টিতে সাধ্য বলে কিছু নাই। যে কোনো পরিশ্রম করে না বা কর্ম করে না বা তিনি কখনো তৃপ্ত হন না, এই সংসারের চিন্তা থেকেই দুঃখ আসে। অর্থাৎ সংসার যার আছে দুঃখ তার আছেই। আর দুঃখ কখন আসে? বন্ধন থেকে। ভক্তরা এখানে এই কথাটি খুব মন দিয়ে শুনবেন। তা সংসারে এমন কি আছে যার চিন্তা নাই? এই চিন্তাই দুঃখের কারণ। মহারিষি অষ্টাবক্র মুনি বললেন, এই সর্বপ্রথম এই চিন্তা থেকেই বিরাম নাও। আর এই বিশ্ব জগতে যা কিছু আছে তা আজ আছে কিন্তু কাল নাই। মানে যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ তোমার সব কিছু তোমার কাছে আছে, বিশ্ব জগৎও তোমার, সমস্ত কিছু তোমার। কিন্তু মৃত্যুর পরে কিছু থাকে না, তুমি নেই তা তোমার কাছে আর কি থাকবে? দৃশ্যমান, তুমি মরে গেলে তো তোমার কাছে কিছুই থাকলো না। তা যা আজ আছে কাল নাই, ঠিক এইভাবে নিজেকে ভাবতে বললেন, তোমার যা আজ আছে তা কালও তোমার কি থাকবে? আর যতদিন মনে আসক্তি আর চাওয়া পাওয়ার চিন্তা থাকবে ততদিন আমাদের জন্মের পর জন্ম নিতেই হবে। যতক্ষণ আমরা ভাববো যে আমাদের শরীরে পঞ্চভূত দ্বারা নির্মিত, আর যা আজ আমার আছে অতীতে তা অন্য কারো ছিল, আর তবে যা আমারই না তা কি করে আমার হলো? ভক্তরা আমরা এটা প্রাপ্ত করি, ওটা প্রাপ্ত করি, আর খুব মনে মনে আনন্দ করি এটা আমার হলো। আসলেও আপনি যে বাড়িতে বসবাস করেন আপনি ভাবেন এই বাড়িটা আমার, এই জায়গাটা আমার, এখানে বাড়ি করেছি এটা আমার,
এইটা আমার, এটা আমার। একবারও কি ভেবেছেন যে অতীতে এটা কার ছিল? আপনি ভাবলেন এটা আমার বাবার ছিল। এবার তার বাবা কি ভেবেছে যে তার আগে এটা কার ছিল? ধরলাম তার আগেরও পূর্বপুরুষ ওইখানেই থাকতো, সে কি কখনো ভেবেছে যে এইটা কার ছিল? তা এইভাবে যখন পূর্বে চলে যাওয়া যাবে তখন দেখা যাবে যে আসলেও এই জায়গাটা তার ছিলই না, ছিল অন্য কারোর। এবং সর্বশেষ গোড়ায় গেলে দেখা যাবে আসলে এইসবের কোনো অধিকারী কেউ নয়। এই সমস্ত কিছু একমাত্র হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ প্রথমে কেউই ছিল না, ধীরে ধীরে এগুলো একে একে যুক্ত হয়েছে। আর আমরা এখন ভেবে বসেছি এটা আমার ছিল, কিন্তু অ্যাকচুয়ালি অতীত হিসাব করলে এগুলি কারোই ছিল না। বোঝা গেল? তবে এখন প্রশ্ন হলো আমার কি, আসলে আমার কি কি আছে আমার? আর যদি প্রাপ্তি হয় তবে কি তা আমার সঙ্গে থাকবে? অষ্টাবক্র মুনি খুব সুন্দর কথা বললে যে তুমি প্রাপ্তি করলে, প্রাপ্তি করার পরে যা যা আমার ভেবে রেখেছো সেগুলি কি তোমার সঙ্গে থাকবে? মানে অর্থাৎ মৃত্যুর পরে সেগুলো কি তুমি সঙ্গে করে নিয়ে যাবে? তোমার তো প্রাপ্তি হয়ে গেছে, তুমি পেয়ে গেছো, তুমি যা যা চেয়েছো সব পেয়েছো, নাকি ভবিষ্যতে তা অন্য কারো হবে? হরেই কৃষ্ণ। শ্রোতা ভক্তরা, আমরা অনেক কিছু বুঝি না, কিন্তু আসলেও তা হয় না। কেউ সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারে না, তবে সেগুলি কি হবে? অষ্টাবক্র মুনি বলছেন এগুলি ভবিষ্যতে আবার অন্য কারো হয়ে যাবে। বোঝা গেল? তো ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন, আর একটি কমেন্ট করবেন। আপনি একটি কমেন্ট করলে আরেকজন হিন্দু তার ধর্মের কথা সে জানতে পারবে, আর সে তার জীবন আসলে কি সেগুলো জানতে পারবে। আর আপনি দুর্লভ কথা আর অজ্ঞাত অজানা কথা যদি জানতে চান, শাস্ত্রে আমাদের কি কি বলা হয়েছে, এমন অজানা আর দুর্লভ তথ্য পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি যত রকম দুর্লভ কথা আছে আমাদের শাস্ত্রের, আমি তা আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও দিয়ে রেখেছি। সমস্ত ভিডিওতেই আপনি কিছু না কিছু দুর্লভ তথ্য পেয়ে যাবেন। আর আপনি যদি একটি কমেন্ট করেন, এটা আরো 10টি হিন্দুর কাছে পৌঁছে যাবে। আজ ধর্মের কথা শোনার মতন ব্যক্তি অনেক কমে গেছে। যদি একটি ধর্মের ভিডিও দেখে আর পাশে যদি একটি নাচন কোদনের ভিডিও থাকে, তবে সেই নাচন কোদনের ভিডিওটাই চলবে, ধর্মের ভিডিওটা চলবে না। ওটাতে 0 হয়ে থাকবে আর এটাতে মিলিয়ন হয়ে থাকবে। বোঝা গেল? তাই এখানে কোনো নাচন কুদন নেই, এখানে নিজের ধর্ম সম্বন্ধে আগে জ্ঞান নিন। আসলে আমাদের ধর্ম আমাদেরকে কি বলছে? আজ আমরা ধর্ম থেকে এত দূরে চলে গেছি যে আমাদের ধর্মের লোকেরা অন্য ধর্ম গ্রহণ করে নিচ্ছে। নিজের ধর্মের সম্বন্ধে তার বিন্দুমাত্র জ্ঞান নাই যে আমার ধর্ম আমাকে কি শেখায়। আর যারা এই ভুলটা করছে যে নিজের ধর্ম ছেড়ে অন্যের ধর্মে চলে যাচ্ছে, যে নিজের ধর্ম সম্বন্ধেই তার কোনো জ্ঞান নেই, সে অন্যের ধর্ম কি পালন করবে? ভক্তরা, মনে কেউ কিছু করবেন না, এটাই সত্য আর এটাই বাস্তব। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।